টানা দশম রাতের মতো ইরানের সামরিক ও কৌশলগত অবকাঠামো লক্ষ্যে বিমান হামলা চালিয়েছে আমেরিকা। জবাবে কুয়েত, বাহরাইন ও জর্ডানে আমেরিকার সামরিক ঘাঁটি ও প্রযুক্তি প্রতিষ্ঠান আমাজনের কেন্দ্রীয় ডেটা সেন্টারে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড বা আইআরজিসি। একদিনে তেহরান ও ওয়াশিংটন হামলা বিস্তৃত করলেও কূটনৈতিক তৎপরতাও অব্যাহত রয়েছে। সংঘাতে মধ্যস্থতা করতে তোড়জোড় চালাচ্ছে পাকিস্তান ও কাতার। এরই মধ্যে পাকিস্তান সফরে গেছেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী। সংঘাত নিরসনে 10 দিনের জন্য হামলা বন্ধের নতুন প্রস্তাব দিয়েছেন মধ্যস্থতাকারীরা। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানে হামলার পরিধি আরও বাড়ালো দেশটির সামরিক বাহিনী। ইউএস সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের দাবি, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের ওপর ইরানের হামলার হুমকি দূর করতে দেশটির কমান্ড সেন্টার, মিসাইল ও ড্রোন লঞ্চ সাইট এবং এয়ার ডিফেন্স সিস্টেমে নতুন করে এই হামলা চালানো হয়েছে। ইরানের হামলায় আমেরিকার সেনাদের প্রাণহানির ঘটনায় সামাজিক মাধ্যমে এক পোস্টে ক্ষোভ ঝাড়েন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সংঘাত থামানো নয়, বরং তেহরানকে 20 গুণ শক্তিতে জবাব দেয়াই এখন আমেরিকার মূল লক্ষ্য। এছাড়া হামলার জবাবে কুয়েতে আমেরিকার সামরিক ঘাঁটি ও বাহরাইনে হামলা চালিয়েছে ইরানের সেনাবাহিনী। আইআরজিসির দাবি, তাদের ড্রোন হামলায় কুয়েত ও বাহরাইনে মোতায়েন করা আমেরিকার প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স এবং বিশেষ আর্লি ওয়ার্নিং রাডার সিস্টেম সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। সামরিক লক্ষ্যবস্তুর পাশাপাশি বাহরাইনে আমেরিকার প্রযুক্তি প্রতিষ্ঠান আমাজনের কেন্দ্রীয় ডেটা সেন্টারে ক্রুজ মিসাইল হামলা চালানোর দাবি করেছে ইরান। এই হামলায় আমাজনের বাণিজ্যিক ও ক্লাউড অবকাঠামো ধ্বংস করা হয়েছে বলেও জানায় তেহরান। এছাড়া জর্ডানের আল রুকবান এলাকায় আমেরিকান সেনাদের একটি আবাসিক কমপ্লেক্স ও ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে বেশ কয়েকজন আমেরিকান সেনা নিহতের দাবি করেছে আইআরজিসি। পাশাপাশি বিমান ঘাঁটির হ্যাঙ্গারে থাকা আমেরিকার একটি F-15 যুদ্ধবিমান এবং অত্যাধুনিক অ্যান্টি মিসাইল রাডার সিস্টেম সম্পূর্ণ ধ্বংসের দাবিও করেছে তেহরান। হামলার তীব্রতা বৃদ্ধির পরপরই রাষ্ট্রীয় মাধ্যমে দেয়া এক বিবৃতিতে আমেরিকার সাথে সর্বাত্মক যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এদিকে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যুদ্ধ থামাতে কূটনৈতিক তৎপরতার তোড়জোড় চালাচ্ছে মধ্যস্থতাকারী দেশ কাতার ও পাকিস্তান। এর মধ্যেই ইসলামাবাদ সফর করছেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমেনি। গণমাধ্যম বলছে, এই সফরের মূল লক্ষ্য ইরান ও আমেরিকার মধ্যে ভেস্তে যাওয়া অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি চুক্তি পুনর্বহাল করা। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে সংঘাত এড়াতে মধ্যস্থতাকারী দেশগুলোর তরফ থেকে নতুন বেশ কিছু প্রস্তাব তারা হাতে পেয়েছে। কাতার ও পাকিস্তানের সমন্বয়ে তৈরি নতুন এই প্রস্তাবে দুই পক্ষকে অন্তত 10 দিনের জন্য হামলা বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে। এদিকে ইরান আমেরিকা চলমান সংঘাতের কারণে নিরাপত্তার শঙ্কা দেখা দেয়ায় বিভিন্ন দেশে বসবাসরত আমেরিকার নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে পররাষ্ট্র দপ্তর। বিশেষ করে মধ্যপ্রাচ্যে আমেরিকার কূটনৈতিক মিশন, বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং আমেরিকার নাগরিকদের লক্ষ্য করে প্রতিশোধমূলক হামলার সম্ভাবনা থাকায় এই সতর্কবার্তা দেয়া হয়েছে। একই সাথে মধ্যপ্রাচ্যে ভ্রমণ বা এর ওপর দিয়ে যাতায়াতও এড়িয়ে চলতে বলা হয়েছে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।